আপু সাকিব ভাইকে কি গিফট করবেন এখান থেকে? এত বড় মানুষকে আসলে কি গিফট করব? তার গতকালকে এক শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন অপবিশ্বাস, আর সেখানেই অপবিশ্বাসকে সাংবাদিক প্রশ্ন করে বসে, আচ্ছা আপু, আপনি সাকিব ভাইয়ের জন্য এখান থেকে কি উপহার নেবেন? এমন প্রশ্নের জবাবে এবার কি বলছে অপবিশ্বাস এবং কি এমন উপহার নিয়ে গেলেন তিনি? ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। চিত্রনায়িকা অপবিশ্বাস বর্তমানেও এবং কি অতীতেও শোরুম উদ্বোধন করা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করেন। তেমনই দেখা গেল গতকালকেও এক শোরুম উদ্বোধন করতে এসেছিলেন অপবিশ্বাস, সাথে ছিলেন নায়ক ইমন। অপবিশ্বাস শোরুমে ঢোকার সাথে সাথে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বসে, আচ্ছা অপুদি, আপনি সাকিব ভাইয়ের জন্য এখান থেকে কি গিফট নিয়ে যাবেন? তখনই অপবিশ্বাস বলে ওঠে, সাকিব এত বড় একটা মানুষ, তার জন্য এখান থেকে আর কি গিফট নিব? এত বড় মানুষকে আসলে কি গিফট করব? তার জন্য সবচেয়ে বড় গিফটও আব্রাহাম খান জয় আছেই। তার একটি পরে তার পাশে থাকা এক ব্যক্তি অপবিশ্বাসকে একটি ব্যাগ দিয়ে বলেন, এই ব্যাগটি আপনি নিয়ে যেতে পারেন, কারণ ব্যাগটি হলো হারলেনের। আর এমন কথার পরিপ্রেক্ষিতে যেন অপবিশ্বাস এবং পাশে থাকা সবাই হেসে দেন, কারণ সাকিব খানের ব্র্যান্ডের ব্যাগ সাকিব খানকে দিতে যাচ্ছেন, এমন কথা শুনেই যেন অনেক বেশি আনন্দ ফিল করেন সেই মুহূর্তে উপস্থিত থাকা দর্শকরাও। অন্যদিকে অপবিশ্বাস সেই জায়গায় গর্জিয়াস লুকে উপস্থিত হয়ে যেন দর্শকদের বিভিন্ন কথাই বলেন তার বর্তমান এবং কি অতীত নিয়েও। এই সময় তিনি বলেন, আগে তো আমরা যখন সিনেমা করতাম তখন তো আমাদেরকে এভাবে দেখাই যেত না, কারণ সিনেমা নিয়ে এতটা ব্যস্ত সময় পার করেছি আর এতটা মনোযোগ দিয়ে সিনেমা করেছি যা বলার বাইরে। কিন্তু বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ অনেক কমে গেছে, সিনেমার প্রতি এখন মানুষ আর আগের মতো ওইভাবে আগ্রহ নিয়ে দেখে না। অন্যদিকে আব্রাহামের মা হিসাবে আব্রাহামের প্রতি কতটা যত্নশীল হওয়া যায় এবং কি টেক কেয়ার করা যায় সেগুলোও করছে অপবিশ্বাস, এমন কথাই বলতেছিলেন সেই মুহূর্তে। ভিউয়ার্স, অপবিশ্বাসের কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অথবা অপবিশ্বাসকে এই নতুন গর্জিয়াস লুকে দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।